আসসালামু আলাইকুম। আসসালামু আমি আলাইকুম। ডক্টর মুজিবুর রহমান। তা আমার সঙ্গে আছেন আমাদের, যেহেতু সময়টা খুব একটা ভালো ছিল না, বাংলাদেশের পরিবেশ খুব একটা ভালো ছিল না, আমাদের এই হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশগ্রহণকারী মিস্টার মঞ্জুর রহমান, মঞ্জুর আহমেদ সরকার। মঞ্জুর আহমদ সরকার। তো এই প্রোগ্রামে খুব কম অংশগ্রহণকারী, তো উনি একজন কালকে রাত থেকে চলে গেছে। যাও ওনার সাথে আমি করতে পারিনি। যেহেতু মঞ্জুর সাহেব এখানে আসেন, আমি ওনার সাথে একটা আলাপ করবো যে কিসের জন্য যে আপনি আসছেন এই হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে, এবং কোথা থেকে জানলেন যে এখানে এই ধরনের একটা প্রোগ্রাম হয়। একটু যদি বলেন, পরিচয় দেন, মানে আমার দর্শকদেরকে একটা পরিচয় দেন। থ্যাংক ইউ মঞ্জুর রহমান ভাই। আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ মঞ্জুর আহমেদ সরকার। আমি ঢাকা থেকে আসছি। আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি। তো আমরা মূলত আমি মঞ্জুর রহমান ভাইয়ের ইউটিউব এবং ফেসবুক পেজের একজন ফলোয়ার, এবং ওনার কিছু প্রোডাক্ট আমি এর আগে ইউজ করেছি। তো প্রোডাক্টটা ইউজ করেছি এবং আমি প্রোডাক্টগুলোর বেনিফিটও পাচ্ছিলাম, কিন্তু সামহাউ আমি ফিল করলাম যে আমি মনে হয় ঠিক প্রপার রুটিনটা ফলো করতে পারতেছি না, যে কারণে আমি আসলে ম্যাক্সিমাম বেনিফিটটা পাচ্ছি না। সো এইটার থেকে আমার আসলে মাথায় আসলো, পরবর্তীতে আমি জানতে পারলাম ওনার ফেসবুকের মাধ্যমে যে ওনারা একটা সেমিনার করেন। তো সেমিনার একটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তো সেমিনারটা আমার আসার কথা ছিল, বাট আসতে পারিনি। সেই জন্য আমি এবারের সেমিনারটা যেহেতু জানলাম যে এটা এই বছরের মেবি লাস্ট সেমিনার, তো দেরি না করে আমি টিকিট কেটে ফেলেছি। বাট সময়টা ভালো ছিল না, কিন্তু যাক আল্লাহ এনেছে, আল্লাহর রহমতে আমরা আসতে পেরেছি। এটাই একটা। আর হচ্ছে যে সেমিনারে আসার একটা মেন উদ্দেশ্য হচ্ছে যে ওনার যে মঞ্জুর রহমান ভাই সবসময় বলে যে 7টা সূত্র লাইফের, 7 সিক্রেটস অফ অ্যাকচুয়ালি দ্য হেলদি লাইফস্টাইল, যে কারণে আমরা ওষুধ ছাড়া ভালো থাকতে চাই। এবং আমি এখন আর কোনো ওষুধ খাইও না যদিও, তারপরও আমার কাছে মনে হচ্ছিল যে আমার আসলে এই সূত্রগুলো বা এই লাইফস্টাইলগুলো হাতে কলমে একটা জায়গায় থেকে শিখে নেওয়া, এটার অনেকগুলো বেনিফিট আছে। তো মনে হতে পারে যে এগুলো তো আমরা বাসায় করতে পারি, বাসায় অবশ্যই করতে পারি, আমি এখন গিয়ে আবার করবো। কিন্তু এটা ওনার সাথে থেকে, ওনার গাইডেন্সে থেকে আমি যতটুকু শিখতে পারলাম বা জানতে পারলাম, আমার জানার মধ্যে আসলে অনেক গ্যাপ ছিল। সেই গ্যাপগুলো আমি কাভার করতে পেরেছি। মোরওভার স্যারের যে এখানে 4টা ক্লাস উনি করিয়েছেন আমাদেরকে এই 7টা সূত্রের উপরে, এই ক্লাসগুলোতে আসলে প্রেজেন্স থাকা এবং ওনাকে প্রশ্ন করার সুযোগ পাওয়া এবং প্রশ্নগুলোর আনসার বুঝে নেওয়া, এটা আমার পক্ষে আসলে এই ভিডিও বা ইউটিউব দেখে বা ওনার ভিডিওগুলো দেখে ওভাবে সম্ভব হচ্ছিল না, যেটা আমি আসলে এখানে এসে অনেকটা ভালো বুঝে গেলাম। আর মেইনলি যে উনি যেটা বারবারই বলেন যে শক্তি, শরীরে শক্তির প্রয়োজন বা শক্তি মানে সুস্থতা, এই শক্তিটা কিভাবে শরীরে আসে এবং শক্তিটা আসার জন্য আমাদের কি করতে হবে, এবং কিভাবে এই 7টা সূত্র শক্তিটাকে আমাদের বডিতে ট্রান্সমিট করে, এই যে একটা সায়েন্স, এই সায়েন্সটা আসলে সত্যি কথা বলতে এখানে এসে আমার কাছে এটা একটা নতুন জিনিস। এটা আমি আসলে ভাবে কখনো উপলব্ধি করি নাই। আমি শুনেছিলাম, কিন্তু আমার কাছে জিনিসটা আসলে আমি হাতে কলমে বা উনি আমাদেরকে ক্লাসের মাধ্যমে, কিছু ওরিয়েন্টেশনের মাধ্যমে, কিছু ওনার ফুড প্রসেসিং, যেটা আমি ফুড তৈরি করেন এখানে, সেগুলোর প্রসেসিং দেখলাম। আমি সূর্যের আলোতে থাকলাম, সূর্যের আলোতে থেকে কেমন লাগে সেটা বুঝলাম। সো আমি এক্সারসাইজ করলাম ওনার সাথে। সো সব কিছু যে ওনার গাইডেন্সে, এবং একদম সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 8টা পর্যন্ত বলতে গেলে স্যারের সাথে সবসময় আমরা যেভাবে থাকার সুযোগ পেলাম, এটা আসলে একটা লাইফে একটা অপরচুনিটি। তো আমার মনে হয় আমি 100% একটা আমার ফুলফিলমেন্ট নিয়ে আমি যাব দেশে ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিক রাখতে পারি, সুস্থ হয়ে আবার একদিন হয়তো এখানে স্যারের সাথে দেখা করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন কথা হচ্ছে থিওরিটিক্যালি যেটা বললেন যে হ্যাঁ, আমার কাছে অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে গেল এখানে আসার পরে, যেটা আগে বই পড়ে বা ভিডিও দেখে যতটুকু ক্লিয়ার ছিল না, এখন সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে 6 দিন ছিলেন আপনি, প্র্যাকটিক্যালি আপনার বডিতে কী ফিল করছেন? কারণ এখানে কিন্তু 7টা গোপন সূত্রই পালন করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমি যা বলি এক্স্যাক্টলি তাই করেছেন। সকালে উঠে কি করেছেন, এরপরে কি করলেন, এরপর কখন নাস্তা করলেন, কখন লাঞ্চ করলেন, কখন ডিনার করলেন, আবার সমুদ্রে গেছেন, এক্স্যাক্টলি মানে এই বইতে যা লেখা আছে সেই 7টা গোপন সূত্র পালন করছেন। এখন প্র্যাকটিক্যালি
আপনার বডিতে এই 6 দিনে কী ফিল করছেন? যে কী প্রবলেম হয়তো বা আমি জানি না, তো অল্প সময় প্রবলেম সলভ হওয়ার কথা না, তবুও সামথিং ইউ শুড ফিল। এটা কী ফিল করছেন আপনি এর মধ্যে? একটা অনেক বড় একটা প্রবলেম আমার যেটা ছিল, আমি এখানে এসে স্যারকে প্রথম দিন বললাম যে আমার ক্ষুধার টেন্ডেন্সিটা, সকালবেলা আমি কিন্তু আগেও এক্সারসাইজ করতাম বাসায়, হয়তো বা আমি সকালবেলা ওনার যে ফুল প্রোটোকল সেভাবে মেনটেন করতে পারতাম না, শুধু এক্সারসাইজটাই করতাম। বাট এক্সারসাইজটা করতেও আমার অনেক কষ্ট হতো। আমার মনে হতো যে আমি এনার্জি পাচ্ছি না, বা আমি কিছুটা মনের বিরুদ্ধে গিয়ে এক্সারসাইজ করতেছি। তো সেটা আমি আসলে এখানে স্যারের যে প্রোটোকল, যেটা আমি ফলো করেন, সকালে উঠেই আমরা ভিনেগার এবং বেকিং সোডা, আরেকদিন লেবুর পানি এবং বেকিং সোডা, এটা খাওয়ার পর আমরা একটা মাচা গ্রিন টি, একটা অ্যাডাপ্টোজেন HB21 প্লাস MCT অয়েল দিয়ে স্যার তৈরি করেন। এটা খাওয়ার পর আমরা 10 থেকে 15 মিনিট একটু রেস্ট করি। রেস্ট করার পর যখন আমরা একটা এক্সারসাইজ করার একটা প্রিপারেশন নেই, এবং ওই সময় আমরা আসলে যে এনার্জিটা পাই, এই এনার্জিটা আমি আসলে আমার বাসায় আমি আসলে ওরকম পাইনি কখনো। তো এটা একটা জিনিস যেটা আমার ফিল হয়েছে যে আমি এনার্জি পাচ্ছি যখন আমি এক্সারসাইজ করছি। তারপর আমার এক্সারসাইজ করার পর এখানে আমরা সাউনা নিয়েছি, তারপর আবার সুইমিং করেছি। তারপর এর আগে স্যার অবশ্য আমাদেরকে একটা টার্মারিক টি খাইয়েছেন। তো ওই টার্মারিক টির অ্যাকশনটা আসলে এতটা লং টাইম পারসিস্ট করতেছে, যখন উনি আমাদেরকে 11টার সময় ব্রেকফাস্টের জন্য ডাকতেছেন, আমরা কিন্তু অতটা আসলে হাঙ্গরি না। এবং তখন মনে হলো যে আসলে আমাদের খিদা বলে কেন খিদা লাগতেছে না, এটাও একটা মিরাকল। কারণ সবসময় তো আসলে আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে আমাদের এখন ক্ষুধা লাগছে, আমরা চা খাবো, আমরা কফি খাবো, বিস্কুট খাই, নাহলে চা সাথে হয়তো বা কেউ স্যান্ডউইচ খেতে পারেন। কিন্তু এই যে একটা ক্ষুধার একটা সবসময় একটা হাঙ্গার ফিলিং নিয়ে থাকি আমরা, এই ফিলিংটা এখানে আমি আসলে অনেস্টলি বলতে গেলে প্রথম দিন এসেই আমি আসলে আর পাইনি। সো এখনও কিন্তু আসলে বেলা 11টাই বাজবে একটু পরে, আমি আজকেই আমাদের লাস্টে, আমি কিন্তু এখানে খাবারের জন্য আসলে আই এম নট হাংরি। হ্যাঁ, তো স্যার যদিও খাবার রেডি করছেন, কিন্তু না খেলেও আসলে সমস্যা হওয়ার সত্যি কথা। তো এখন এটা নিয়ে আমার মনে হয় এই যে উনি যে ফাস্টিংয়ের কথা বলেন, ফাস্টিংটা যে আসলে কখন হচ্ছে এটাও আসলে বোঝার উপায় খুব কম। আমার মনে হয় আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে আমি বিকাল 5টা থেকে শুরু করে 5টার সময় খাওয়া শেষ করুন, 5:30 ম্যাক্সিমাম 5:30 খাওয়া শেষ করুন, এরপরে কিন্তু খান না। ওয়ারেস রাত্রে আসি ঘড়িরে আসি ঘুমার মানে খাওয়ার ইচ্ছা হয়। এবং আমরা রাতেও বেশ যে বসে থাকি তাও না, রাতেও আমরা বিচে হাঁটতে যাই, সেখানেও আমাদের এনার্জি কনজামশন হয়। আবার আমরা ফেরত আসি, আসার পর আমরা যে 8টার সময় এখানে মানুষ ঘুমাতে পারে, সত্যি কথা বলতে যে আমি তখন 8টার সময় ঘুমাইনি আজ পর্যন্ত। তো আমি স্যারের এখানে এসে আমি ওই দিন গতকালকে আমি 8:30টার দিকে ঘুমিয়ে গেছি, তারও আগের দিন আমি 8:30টার দিকে ঘুমিয়েছি, এবং সকালে উঠে আমার 5:30টার সময় আমার ঘুম ভেঙে গেল। তো আসলে এই 5:30টার সময় ঘুম ভাঙলে যেটা হয় যে আমরা চিন্তা করি আরেকবার ঘুমানোর। হ্যাঁ, তো এখানে আমরা সেটা আর করি না, আর ওরকম ঘুম আসবেও না। তো এতক্ষণ ঘুমানোর পরে তো আমাদের বডি অনেক এমনি অনেক রেডি থাকে, রিল্যাক্স থাকে, যেটা দরকার বডি সেটা পেয়ে গেছে প্রায় সময়টা দরকার এই বিয়ের জন্য, সেটা বডি পেয়ে গেছে, এখন বডি তার দরকার নাই ফার্দার। আরেকটা জিনিস হচ্ছে এখানে সবগুলা খাবারের যে কম্বিনেশন, যদিও আমি ওরকম ক্ষুধার্ত না, কিন্তু স্যার যেমন আমাদেরকে যেটা বলছেন যে অ্যাডাপ্টোজেন, এই যে জিনিসগুলো, এইগুলো আমাদের একটা প্রোটোকলের মাধ্যমে খাচ্ছি, এটা যদি একটা রুটিনে পরিণত করা যায়, বডিতে যে ভিটামিন বা আমাদের যেই অ্যান্টিঅক্সিডেন্ট বা যে সোজা কথা পুষ্টিগুলো খাবার, কোষের খাবার যেটা, সেটা বডি যদি পায় তাহলে বডির আর দরকার নাই খাবার খোঁজার জন্য এক্সট্রা, যেটা আপনাদের বাসায় হয়। কারণ আপনারা যেসব খাবার খাচ্ছেন এটার মধ্যে মানে কোষের খাবার খুব কম থাকে, এই জন্যই কোষ অলওয়েজ বলে যে আমাকে খাবার দে, এই জন্য আপনারা খান, বেশি বেশি খেতে ইচ্ছা হয়। যেহেতু এইখানে এগুলো সব হিসাব করা হয়েছে যে কোষের খাবার দেওয়া হচ্ছে, কোষ সন্তুষ্ট, এই জন্য সে আর চাচ্ছে না, এই জন্য আপনারা খাবার চাচ্ছেন না বেশি বেশি অনেকবার খাওয়ার জন্য। তো আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম, আরেকটা সমস্যা ছিল আমার, সেটা হচ্ছে যে আমার একটা বাউল মুভমেন্টের প্রবলেম ছিল, কনস্টিপেশন ছিল। আমি আসলে যেটা বুঝতে পেরেছি, আমি একটা লং গ্যাপ আমার তৈরি হয়েছে, সেটা সময়টা আমি আসলে ফ্রুটসে বাংলাদেশের ফ্রুটস নিয়ে আমি একটু সন্দেহে থাকতাম,
যে ফ্রুটস খাওয়া যাবে কি যাবে না, বা ওরকম ভালো বা অর্গানিক ফ্রুটস যে আমি খুব খুঁজে বেরিয়েছি তাও না, কিন্তু আসলে ফ্রুটস যে একটা ভিটামিন, এটা যে বডিতে দরকার, আসলে এখানে আমি রেগুলার ফ্রুটস খাচ্ছি Yes. এবং এই ফ্রুটসটা আমার মনে হয় সম্মত মানুষের ইন্টারনাল যে ডিটক্সিফিকেশনের জন্য অনেক হেল্প করে, এবং আমারও ক্ষেত্রে এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। তো আমি সবাইকেই বলি যে সবাই আমরা ভালো খাবারের জন্য একটু খোঁজাখুঁজি করলে নিশ্চয়ই পাওয়া যাবে। ইয়েস, পাওয়া যাবে। তো এর মানে আপনি যে আশাটা নিয়ে আসছিলেন, যার জন্য এখানে আসছেন, সেটা মোটামুটি আপনি এটা পেয়েছেন, তাই না? আমি সেটাই বলছি। না, অবশ্যই আমি স্যারের কাছে অনেক থ্যাঙ্কফুল। আমরা আসলে পার্টিসিপেন্ট এখন খুবই কম ছিলাম, বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করতেছে, এই কারণে হয়তো অনেক পার্টিসিপেন্ট আসতে চাইলেও আসতে পারেন নাই। বাট উনি আমাদেরকে আসলে ফুল পার্টিসিপেন্ট আসলেও যেরকম কেয়ার দিতেন, আমার মনে হয় স্যার সেই তার চেয়ে বেশি কেয়ারই করেছেন। তো এই জন্য আসলে আমরা অনেক গ্রেটফুল ওনার কাছে। আসলে এতটা ভাবিও নাই, আমি নিজেও এতটা এক্সপেক্ট করি নাই। তো স্যারের যেই টাইম এবং সময় এবং ওনার যেই কোম্পানি আমরা পেলাম, আমার মনে হয় আমি ওয়ান অফ দ্য লাকি। আমি আসলে মানুষ কম থাকাতে আমার মনে হয় আমি অনেক কিছু জানতেও পারলাম আসলে। তো না, এটা exactly, গুড লাক। আমি সবার সাথে যখন গত ইয়েতে প্রায় 15 জন ছিল, সেই 15 জনের সাথে আমি সবাই বুঝতে মোটামুটি ওকে ছিলাম, আপনাদের মতোই। তো আপনি কি এখন দেশে যাওয়ার পরে ভাবিকে ইন্সপায়ার করবেন যে বেটার তোমার যাওয়া দরকার, আমার যাওয়া দরকার শিওর না, কারণ তোমার উপর আমার সব কিছু ডিপেন্ড করে। তুমি কীভাবে খাবারটা তৈরি করবা, তুমি কীভাবে খাবারটা দিবা, কারণ কিচেনটা তুমি কন্ট্রোল করো। রাইট। তো এই জন্য আমি মনে করি যে আমাদের, সত্যি কথা বলছি, এই সেমিনারটা বা এই হেলথ ডেভেলপ প্রোগ্রামটা আমাদের মা বোনদের জন্য, ভাবিদের জন্য হওয়া উচিত। কারণ আমাদের ট্র্যাডিশন অনুসারে আমি জানি যে আমাদের কিচেন সম্পূর্ণ কন্ট্রোল করেন আমার মা বোন বা ভাবিরা। ওয়ারাস আমি কিন্তু আমার কিচেন আমি নিজে কন্ট্রোল করি, আমি নিজে পাক করে নিজে খাই। না, স্যার এই জিনিসটা আসলে সবসময় স্যার যে কথাটা বলেন সেটা হচ্ছে নিজেকে প্রথমে ভালোবাসতে হবে। ইয়েস। তো এখন এটা কিন্তু আসলে কেউ কাউকে বেশি দিবে না। হ্যাঁ, তো আমার নিজেকে আমাকেই ভালোবাসতে হবে। So, আমি আমার ওয়াইফকেও গিয়ে বলবো, এখানকার প্রোটোকল বুঝাবো, Yes. সব কিছু ঠিক আছে। বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এটা আসলে সবারই কাজ। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে মিলেই যদি আসলে কিচেনটাকে করে, তাহলে আমার মনে হয় আরও বেশি বেনিফিটেড হওয়া যাবে। কারণ দুজনের কম্বাইন্ড এফোর্ট থাকলে এটা আরও অনেক পারফেক্ট হবে। সো এটা আমার অবশ্যই ঠিক। আর আমি স্যারের একটা জিনিস রিকোয়েস্ট করতে পারি যে আপনি যদি সম্ভব হয় আমাদের ওয়াইফ বা আমাদের বোন বা আমাদের মা বোনদের জন্য সেপারেট কোনো সেমিনার যদি আপনি করেন, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো অনেকেই আছে হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ সহ এখানে আসা সম্ভব হয় না, বাসায় বাচ্চা থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা ভালো আইডিয়া। দেখি বাংলাদেশে কোথাও সুযোগ হয় কিনা এটা করা। তাহলে তো আরও ভালো, বাংলাদেশে করতে পারলে তো সবচেয়ে ভালো। কারণ এখানে ভিসার ব্যাপার, টিকিটের ব্যাপার, বিভিন্ন ফ্যাক্টর এখানে আছে। এবার অনেক ইন্টারেস্ট ছিল, জি, অনেকে ভিসা এই যে এই বাংলাদেশের পরিস্থিতিতে উচ্চারণ বলতেছে, স্যার এত ইচ্ছা ছিল, এত ই ছিল, কিন্তু দেখেন আশা করো না। আমি মনে করি যদি বাংলাদেশে এটা করা যায়, বুঝছেন, অথবা ঠিকই বলছেন যে এই ব্যাপারটা আমরা অ্যাভয়েড করতে পারবো, যে ভিসা এবং টিকিটের ব্যাপারটা অ্যাভয়েড করা যাবে। তো লাস্ট যেটা আপনার কাছে প্রশ্ন, সেটা হলো যে বাংলাদেশে ওই যে আপনার একটা আইডিয়া আমার এখনও ব্রেনে, বুঝছেন, আমি সবসময় চিন্তা করি বাচ্চাদের সুস্থতা নিয়ে। আমি সলিউশন পাচ্ছি না কীভাবে এটা সলভ করা যায়, কিন্তু আপনি একটা সলিউশন আমাকে দিচ্ছেন যে আমরা যদি স্কুলে আমরা যদি এরকম একটা খাবারের ব্যবস্থা করতে পারি বাচ্চাদের জন্য, একটা অল্টারনেটিভ, যে এখন যে এক্সিস্টিং আছে সেটা অল্টারনেটিভ যে আমরা একটা করতে পারি, সেটা হয়তো একটা মানে সলিউশন হতে পারে। আমি মনে করি এইটা একটা সলিউশন। তা আমি ট্রাই করবো, দেখি আমাদের যে এখন যে প্রজেক্ট চলতেছে এর পাশাপাশি আমাদের কিন্তু আছে যে ক্যাফে হবে, রেস্টুরেন্ট হবে। আমি চিন্তা করবো যে এটা কি আমরা স্কুল কলেজে, বুঝছেন, এটা করতে পারি কিনা। পাইলট বেসিসে আপনি হয়তো বা একটা স্কুলে একটা কর্নার রাখতে পারেন। এক্স্যাক্টলি, বুঝছেন, আমার এটা খুব ভালো লাগছে। এখন আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, মানে এটা যদি একটা হ্যান্ডি প্যাকেজিং হয় বা একটা খাবারটাকে সুন্দর করে একটা হেলদি প্যাকেজিংয়ের মধ্যে নিয়ে যাওয়া যায়, এবং আমাদের বাচ্চারা কিন্তু
ভালো খাবার কিন্তু বাচ্চারা খুব যদি পিক সুস্থ না হয় জি। তাহলে আমাদের ফ্যামিলির সুখ থেকে আসবে। আসবে না, জি, সেটাই। একটা বাচ্চা যদি একটা টেম্পারেচার হয়, মা কত চিন্তিত থাকেন, আপনি কত চিন্তিত থাকেন, সবার চিন্তা, মানে সবাই চিন্তিত হচ্ছেন। আর বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে সবাই হ্যাপি থাকবে। পুরা ফ্যামিলিতে একটা আনন্দ, কি আনন্দ আল্লাহ পাক আমাদের যে আনন্দ অ্যাকচুয়ালি দেওয়ার কথা বলছে সেটা আমরা পাচ্ছি। এই জন্য আমাদের চিন্তা করতে হবে ফ্যামিলি। আমি সবসময় বলি যে ফ্যামিলির সুস্থতা, মানে আমরা সবাই যদি ফ্যামিলিতে সুস্থ থাকি তখনই একমাত্র আমাদের ফুল লাইফ আমরা এনজয় করতে পারবো, বুঝছেন। ফ্যামিলিতে একা সুস্থ হলে মনে করেন আমি সুস্থ, আর বুঝছেন এটি আমার সুস্থতা আসলে ধর আমার একার জন্য তো না, আমার Yes, সুস্থতা exactly. পুরো ফ্যামিলি, আমি, আমার আশপাশ সবাই মিলে তো আসলে আছে। এই জন্য আমি সবসময় গুরুত্ব দিই যে আমাদের ফ্যামিলির সুস্থতার উপর গুরুত্ব দিই বেশি। তো যাও, তা আরেকটা জিনিস আপনার খুব ভালো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা এখানে একটা গতদিন আমরা ইয়েতে গেলাম, ও। বিচে গেলাম। তো বিচে আমরা সারাদিন স্যারের সাথে থাকলাম, অনেক মজা করলাম, অনেক গল্প করলাম, ফটো করছেন তো, মানে ভিডিও করছেন তো, মানে বারবিকিউ কিভাবে করা হয়, বারবিকিউ করলাম, seafood, মানে একদম ফ্রেশ ফ্রেশ খাবার দাবার খেলাম। তো আসলে এই ধরনের অনুভূতি বা এটা কিন্তু আমরা চাইলে নিজেরাও অনেক Yes. সময় করতে পারি। তো এটা এরকম না হোক, অন্য কোনো রকমের হতে পারে, কিন্তু এটাতে যে আমরা যে মেন্টালি যে আমরা যে কামনেসটা পাই, যে প্রকৃতির সাথে মিশে গেছে, মানে ওখানে সব কিছু চলে গেছে, সব অন্য কোনো চিন্তা ভাবনা নাই, মানে কি, মানে অন্য ধরনের একটা ফিলিংস আসে সত্যিকার। আমাদের যে হলিডেগুলো থাকে Yes. এই সপ্তাহে আমাদের বাংলাদেশে দুইটা হলিডে, শুক্রবার এবং শনিবার। হ্যাঁ, এই হলিডেগুলোকে আসলে আমরা উই ক্যান মেক এ প্ল্যান যে হলিডেতে আসলে আমরা এরকম কিছু একটা করতে পারি যার যার সামর্থ্য অনুসারে, Yes. যেটা কারণে আমরা আসলে সারাটা সপ্তাহ হয়তো বা নিজেকে রিচার্জ করতে সুযোগ পাবো। Yes. এটা আমরা শিখলাম এখান থেকে একটা। ঠিক আছে মঞ্জুর ভাই, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার আপনাকে। মানে আমি মনে করি ইনশাল্লাহ, বলছেন আপনার এখন দায়িত্ব হবে শুধু আপনার টেক কেয়ার করেন না, আপনার ফ্যামিলি টেক করা, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এই নলেজটা দিবেন। অ্যাকচুয়ালি এটা কঠিন না, তাই না? জি, খুবই আমি দেখতেছি জাস্ট আপনাকে কিছুদিন একটু করতে হবে, এরপর দেখবেন যে এটা অটোমেটিক্যালি ইজি হয়। মানে আমাদের লাইফস্টাইল, আমাদের অভ্যাস, বুঝছেন, আমাদের এখনকার যে অভ্যাসটা সেটা যদি আমরা চেঞ্জ করতে পারি ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো। ইনশাআল্লাহ ঠিক স্যার। আছে, আপনাকে ধন্যবাদ, ভাবিকে ধন্যবাদ, সবাইকে দিবেন, কারণ ভাবির জন্য আপনি আসছেন, আদারওয়াইজ অবশ্যই না। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন সবাই।